ধাঁচে যদি কিছু তৈরি করা যেত তাহলে এই সিনেমাটা কিন্তু সেই দরদ সিনেমার সিনেপ্লেক্স টিকিট গিভঅ্যাওয়ে করব। এই 2 নাম্বারই 6 প্যাক অ্যাপস দেখতে পারি। হে গাইস, আমি গিয়েছিলাম বাংলার মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমাটা দেখতে সনি স্কয়ার স্টার সিনেপ্লেক্স মিরপুরে। আপনারা হয়তো ইতিমধ্যে জানেন এই ছবিটার কতটা ক্রেজ, এবং এই ছবিটা রিলিজ হওয়ার প্রায় 13 দিন চলে গেছে, এবং এই 13তম দিনে এসেও স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় সবগুলো শোই প্রায় হাউসফুল। এজন্য আমি আমার টিকিটটা প্রায় 2 দিন আগেই অনলাইনে কেটে ফেলি। সো আমার শো টাইম ছিল 2:05। আমি প্রায় 1:30-এর দিকেই সিনেমা হলে ঢুকে পড়ি, এবং সেখানে গিয়ে দেখি আসলে তেমন কোনো মানুষ নেই। আর মানুষ না থাকারই কথা, কারণ সবাই টিকিটগুলো অনলাইনে কেটেছে। সো নিচতলায় দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু ম্যানুয়ালি টিকিটগুলো কাটছে, তবে আমি যেহেতু অনলাইনে টিকিটটা কেটেছি এজন্য আমি সরাসরি 3 তলায় চলে গেলাম, এবং সেখান থেকে আমি আমার ফিজিক্যাল টিকিটটা সংগ্রহ করি, এবং টিকিটের প্রাইস কিন্তু 500 টাকা। আর স্টার সিনেপ্লেক্স মিরপুর শাখায় এই টিকিটের দাম কিন্তু 500 টাকায়, এর বেশিও না কমও না। সো বুঝতে পারছেন, যদি স্টার সিনেপ্লেক্স মিরপুরে এই সিনেমাটা দেখেন তাহলে আপনাকে টিকিট প্রাইস 500 টাকা খরচ করতে হবে। অন্যান্য সিনেমার ক্ষেত্রে কিন্তু কিছুটা কম বেশি হয়, কিন্তু এই তুফান সিনেমার ক্ষেত্রে কোনো রকম কোনো কম বেশি নাই, একদম ফিক্সড প্রাইস 500। সো টিকিটটা নিয়ে আমি সরাসরি আর এক তলায় উঠে যাই, এবং সেখানে গিয়ে দেখি সেখানে কিন্তু মানুষের ঢল। প্রত্যেকটা বসার জায়গায় বুক করে সবাই বসে আছে, এবং এখান থেকে আপনারা চাইলে পপকর্ন, বিভিন্ন কোমল পানীয় কিনতে পারবেন। সো কিছুক্ষণ এই লবিতে ঘোরাঘুরি করার পর দেন আমাদের শো টাইমটা চলে আসে, এবং আমরা লাইন ধরে দেখেন হলের ভিতরে প্রবেশ করি। এবং আমার সিনেমা দেখার ইতিহাসে এটাই প্রথম যে আমি লাইন ধরে সিনেমা হলের ভিতরে প্রবেশ করলাম। দেন আমি আমার সিটে গিয়ে বসে পড়ি। আমার সিট নাম্বারটা ছিল J24। তারপর আস্তে আস্তে পুরা সিনেমা হল বুক হতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই সিনেমা হলের এই শো এর প্রত্যেকটা সিটই বুক ছিল, তার মানে হাউসফুল ছিল। আর আমাদের হাতে কিন্তু খুবই কম, অলরেডি 2টা বেজে গেছে, তাও কিন্তু দেখেন মানুষ আসতেইছে। সো মুভিটা শুরু হতে প্রায় 15 মিনিট লেট করে। দেন এই 15 মিনিট আমরা টাকা দিয়ে বিভিন্ন অ্যাড দেখতে থাকি, এবং অবশেষে আমরা শাকিব খানের ভাইরাল সেই 2 নাম্বারই 6 প্যাক অ্যাপস দেখতে পারি। বাংলাদেশের একজন মেগাস্টার সুপারস্টার হয়েও এরকম 2 নাম্বারই কাজ করার কি বা দরকার, এটা আসলে মাথায় ঢুকতেছে না। আরে সো অবশেষে আমাদের মুভিটা শুরু হয়ে যায়, এবং এখানে দেখেন আমাদের জাতীয় সঙ্গীতটা চলছে, এবং সিনেপ্লেক্সে সিনেমা দেখার এটাই মজা, সবাই কিন্তু দাঁড়িয়ে দেশের প্রতি সম্মান প্রদর্শন করছে, এটা বেস্ট। দেন আমাদের তুফান মুভিটা শুরু হয়ে যায়। আর এখন যদি আমি তুফান সিনেমাটিকে রিভিউ করতে যাই তাহলে বলবো প্রায় 2 ঘন্টা 25 মিনিটের সিনেমার প্রথম 40 মিনিট আমার কাছে বেস্ট লেগেছে। দেন তারপর থেকে আপনারা কেজিএফ, অ্যানিমাল এবং সালারের একটা মিক্সড খিচুড়ি দেখতে পারবেন, যেটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। এখানে সালার, অ্যানিমাল এবং কেজিএফ এর ভাইব সৃষ্টি করার ইচ্ছা ছিল ডিরেক্টরের, কিন্তু তিনি তো সেটা করতে পারেনি। শুধুমাত্র বাংলা একটা কথা আছে যে মাখিয়ে ছেড়ে দিয়েছে, সেটা আসলে দর্শকদের গেলাতে পারেনি। বাট লাস্টের 30 মিনিট যখন চঞ্চল চৌধুরী বের হয়, দেন আপনারা একদম পুরা হাইপে এই সিনেমাটা এনজয় করতে পারবেন। এখানে চঞ্চল চৌধুরীর অভিনয় এবং কমেডি টাইমিংগুলো বেস্ট ছিল, যেটা একদম এনজয় করার মতো। ওভারঅল এই সিনেমাটার প্রথম 40 মিনিট মানে শাকিব খানের শান্ত ক্যারেক্টারের অভিনয়, এবং লাস্টের 30 মিনিট যখন চঞ্চল চৌধুরী বের হয়, এই পোর্শনগুলো আপনারা বেস্ট এনজয় করবেন। সো মুভিটা যদি মাঝখানের পার্টটা আরও একটু বেস্ট করা যেত, মানে এরকম অ্যানিমাল, কেজিএফ বা সালারের মিক্সড না করে নিজস্ব ধাঁচে যদি কিছু তৈরি করা যেত তাহলে এই সিনেমাটা একদম পুরাই জুস লেভেলের হতো। ওভারঅল যারা আপনারা কমার্শিয়াল সিনেমা পছন্দ করেন তারা চাইলে এই সিনেমাটা দেখে আসতে পারেন। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসের সেরা কমার্শিয়াল সিনেমা নিঃসন্দেহে কিন্তু বলাই যায়। সো ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিও শেষ করার আগে আমাদের এই ভিডিওতে কিন্তু গিভঅ্যাওয়ে চলছে। আগামীতে রিলিজ হবে শাকিব খানের দরদ সিনেমাটা, এবং আমরা কিন্তু সেই দরদ সিনেমার সিনেপ্লেক্স টিকিট গিভঅ্যাওয়ে করব। আর এই গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার জন্য এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দেবেন, এবং আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পারলে ভিডিওটা
ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো, আমরা কিন্তু প্রায় প্রত্যেকটা সিনেব্লগ ভিডিওতেই গিভওয়ের আয়োজন করে থাকি, যেখানে কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে সিনেপ্লেক্স টিকিট গিভওয়ে করে থাকি যারা কমেন্ট করেন তাদের মাঝখান থেকে। সো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং ভিডিওগুলোতে বেশি বেশি কমেন্ট করার চেষ্টা করবেন। সো ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের গিভওয়ে রেজাল্টটা নিয়ে। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। এইটা আমি কি দেখলাম? ও মাই গড!